বছর পেরিয়ে গেছে আপনাদের সাথে আমার সম্পর্ক। ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়ে আপনাদের সাথে আমি চলছি একসাথে। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আবারও। আজকে অক্টোবরের 2 তারিখ, গান্ধীজির জন্মদিন, আবার মহালয়াও বটে। আজকে আমার জীবনের কিছু একটা ডিসিশন আমি নিয়েছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। নমস্কার, আমি মালবিকা, আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। আজকের গল্পের আসরে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই। দেখুন, আমি বারেই বলেছি যে আমি কলকাতার বাসিন্দা নই। জীবনটা শুরু হয়েছিল আসানসোলের একটা, আসানসোলও বলবো না, কলিয়ারি, ভানোরা কলিয়ারি। সেখান থেকে জন্ম, সেখান থেকে শুরু হওয়া। ধীরে ধীরে আমরা আজকে এইখানে এসে দাঁড়িয়েছি। জীবনের অনেকগুলো বছর, বহু বছর, কত ভালো মন্দ সমস্ত কিছু দিক পার করে আজকে এখানে। বিশেষ করে আমাদের যে ফ্যামিলি, আমাদের ছোটবেলায় যা আমরা দেখেছি, বাবা, কাকা, জ্যাঠা, এদের প্রত্যেককেই দেখেছি চাকুরিজীবী। কেউ ব্যবসা তারা করেননি, চাকুরিজীবী। আমার দাদু, ইভেন আমার দাদু ঠাকুরদাও, তিনিও কলিয়ারিতেই চাকরি করতেন। বাবাও কলিয়ারিতে চাকরি করতেন, আমার জ্যাঠাও, আমার কাকাও, তো সব চাকরিজীবী। কখনো ব্যবসা দেখে বড় হইনি। তাই আমিও চাকরিজীবীদের মধ্যে যা হয় আর কি, যেটুকু সচ্ছলতা, যেটুকু আর কি আর্নিং, সেই মধ্যে থেকেই বড় হওয়া। আর ঘটনা পরিপ্রেক্ষিতে যখন আমি কলকাতায় এলাম, সেখানে এসে আমি একটা চাকরি জয়েন করেছিলাম। একটা নয়, একটা বলবো না। আমার জীবনে আমি যখন আমি ইন্টার্ন করি তখন একটা চাকরি করেছি। তারপরে আমার জব রোল চেঞ্জ হয়েছিল অ্যাজ এ ট্রেনার, যে অন্য একটা কোম্পানিতে আমি জয়েন করেছিলাম। তারপরে আমি অন্য আরেকটা কোম্পানিতে জয়েন করি, সেটা 3 নম্বর। এই কোম্পানিতে আমি জয়েন করি 2015, মানে 2015। আজকে হচ্ছে 2024। প্রায় 10 বছর। বিজনেস করব কি চাকরি করব, এই দুটোর মধ্যে, দোটানার মধ্যে পড়ে যাই। কিন্তু নিজেদের জীবন চালাতে গেলে তো রোজগারটা খুব দরকার। হয়তো টাকাটাই সব নয়, কিন্তু রোজগার করাটা খুব জরুরি। তাই আমি যখন এখানে এই কোম্পানিতে আমি জয়েন করি অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ ফ্যাকাল্টি টিচার, অনেক অনেক স্টুডেন্ট আমার হাত দিয়ে বেরিয়েছে। তাই মেন্টালি বা নিজেকে আমি তৈরি করে নিয়েছি অ্যাজ এ ট্রেনার বা ফ্যাকাল্টি হিসেবে বা কাউন্সিলর হিসেবে। প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে, তাদেরকে মোটিভেট করতে, তাদেরকে শিখিয়ে তুলতে, সেই রকম ভাবেই আমি নিজেকে তৈরি করেছিলাম। যাই হোক, আজকে 10টা বছর একটা কোম্পানিতে আমি ছিলামই বলছি, কারণ কি আজ 2রা অক্টোবর, আজকে সে কোম্পানি আমি রিজাইন করি। তার কারণ, রিজাইন করে আমি 10 বছর আমার আশেপাশে অনেক কলিগদের কাছে শুনেছিলাম যে 10টা বছর কেউ একটা কোম্পানিতে থাকে। কেউ বলছিল যে কেউ 1 বছর, 2 বছর, ম্যাক্সিমাম 2 বছর, তার বেশি কখনো একটা কোম্পানিতে থাকা উচিত নয়, তাদের বক্তব্য। কিন্তু আমি একটু ইমোশনাল, আমি একটু ভালোবেসে ফেলি সবাইকে, কারণ আমার কাজটাই ওই, আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আর সেক্ষেত্রে আমি যখন এই কোম্পানিতে চলে এলাম, কোনো না কোনো কারণে হোক, আমি আর ভাবতে পারিনি যে অন্য কোথাও আমি চলে যাব এই কোম্পানিকে ছেড়ে। ঠিকঠাকই চলছিল, কিন্তু আপনি হয়তো কোথাও ভালোভাবে রয়েছেন, চারিপাশের জিনিসগুলো কিন্তু পাল্টে যায়, সবাই একরকম থাকে না। আমি যে ভাবতেও পারিনি কোনোদিন আমি এই জায়গা থেকে বেরিয়ে যাব। কিন্তু আশেপাশের পারিপার্শ্বিক নানা রকম লোকজন চলে আসা, পুরনোরা চলে যাওয়া, নতুনরা চলে আসা, সেই সব ক্ষেত্রে হয়তো মানিয়ে উঠতে পারা, বা এতগুলো বছর একটা কোম্পানিতে থাকলে পরে যে একটা কি বলবো, একটা অধিকার বোধ,
বা ভালোবাসা একটা তো থেকেই যায় কোম্পানির প্রতি, ভালোবাসাটা থেকে যায়, ভালোবাসা থাকলে অধিকার বোধটাও জন্মে যায়। তো সেই ক্ষেত্রে সেই অধিকার বোধ বলুন বা এত বছর থাকাতে নিজের বয়সটাও আস্তে আস্তে বেড়েছে, আমাদের কিন্তু সেলফ রেসপেক্টটা ভীষণ জরুরি। যে কাজটা আপনি করছেন, যে কাজটা আপনি নিশ্চয়ই আপনার ভালো লাগে বলে করছেন, কিন্তু তাই বলে যদি আপনার কোনো কাজের জায়গায় আপনার মনে হয় যে আপনি আপনার সেই জায়গাটা থাকছে না, বা আপনি সেই সরাসরি বিভিন্ন রকম বাউন্ডারিজ থাকে, সেগুলো পেরিয়ে সেই পুরোপুরি ম্যানেজমেন্টের কাছে পৌঁছে যাওয়াটা সম্ভব নয়। একটা জিনিস জানেন তো, দশচক্রে ভগবান ভূত, ঠিক সেই রকমই আর কি। যাই হোক, সবাই আশেপাশের কলিগরা সবাই ভালো, হয়তো কিছুটা অভিমান বা কিছুটা আবেগবশত আমি আজকে এই চাকরিটা রিজাইন করি। অন্যেরা কি করে, সুযোগ সন্ধানী হয়, আজকে একটা জব পায়, দেন আর একটা জব ছাড়ে। কারণ একটা কোম্পানিতে মানুষ আসেই নিজেকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি একদম বোকা মানুষ, নিজেকে বেটার জায়গার জন্য নয়, আমি জাস্ট কাজ করে গেছিলাম। তাই হয়তো আজকে আমি অন্য কোথাও জব অ্যাপ্লিকেশন না করে, কোথাও ইন্টারভিউ না দিয়ে, কোথাও আমি একটা জব জয়েন না করে আমি আমার জবটা ছেড়েছি। আমার জবটা আমি ছেড়ে দিয়েছি কারণ দেখুন, আমি না ভীষণ ভালো লাগে, কি বলুন তো, ভালোবাসা দিতেও যেমন আমার ভালো লাগে, ভালোবাসা পেতেও আমার খুব ভালো লাগে। আর এই সমস্ত কথা আমি আপনাদের সাথে কেন কথা বলি, কারণ কি, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। হতেই পারে কারোর কারোর অপছন্দ হতেই পারে, সমান একটা মানুষকে তো সবার ভালো লাগা সম্ভব নয়, কিন্তু আমি আপনাদের প্রত্যেককে ভালোবাসি। তাই আমার জীবনের আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই গল্পটাও আপনাদের সাথে বসে বসে করলাম। সেই কারণেই আমি বললাম সেলফ কেয়ার অ্যান্ড সেলফ রেসপেক্ট ভীষণ জরুরি, নিজেকে ভালো রাখতে। দেখুন, হয়তো আমরা চিন্তা করব যে আমি তো জবটা ছেড়ে ফেললাম, আমি কি আবার জব পাবো? যদি না পাই তাহলে জীবন চলবে কি করে? কিন্তু যে পরিস্থিতিতে আপনি থাকতে পারবেন না, যে জায়গায় আপনার মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, আপনি মানিয়ে নিতে পারছেন না, বা অন্য কিছু, সেক্ষেত্রে আমার মনে হয় নিজেকে সেখান থেকে সরিয়ে ফেলা ভালো। কারণ একটা দরজা বন্ধ না হলে আপনার জন্য অন্য দরজা খুলবে না। আমি না ভীষণ উপরওয়ালাতে বিশ্বাসী, কর্মফলে বিশ্বাসী। আমি জানি আমি যদি নিজে কোনোদিন কারোর সাথে খারাপ বিহেভ না করি, কোনোদিন যদি কারোর খারাপ না চাই, তাহলে আমারও খারাপ হবে না। কারণ কর্মফল সবসময় আপনাকে ফিরিয়ে দেয়। জীবনে আপনি যে কাজটা করছেন সেটা ভালো হলে ভালো প্রকৃতি আপনাকে ভালো জিনিস ফিরিয়ে দেবে, খারাপ হলে খারাপটাও কিন্তু প্রকৃতি আপনাকে ফিরিয়ে দেবে। তাই আমি কিন্তু কোনো দিক চিন্তা ভাবনা না করে মন যেটা চেয়েছে, মানসিকভাবে যেটা চেয়েছি সেটা করে ফেলেছি। আর এই সিদ্ধান্তটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই যে আজকে সিদ্ধান্তটা নিয়েছি, ডিসিশনটা আমি নিয়েছি, আমি ঠিক করেছি কি ভুল করেছি সেটা আপনারা বলবেন। আপনাদের মনে যা হচ্ছে আপনারা কিন্তু আমাকে নিশ্চয়ই বলতে পারেন। তাই আজকের ভিডিওটা শুধুমাত্র গল্পকে কেন্দ্র করে, নিজের সাথে বা আপনাদের সাথে একটা গল্প শেয়ার করা, গল্পের আসরে। যাই হোক, আপনারা জানাবেন যে আমি যেটা ডিসিশনটা নিয়েছি সেটা কতটা সঠিক আর কতটা ঠিক নয়। যাই হোক, আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আমি আসবো আপনাদের সাথে। ততক্ষণ সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। নমস্কার, সবাই ভালো থাকবেন।